গুড মর্নিং। সকাল হয়ে গেছে, আমি উঠে পড়েছি, ফ্রেশও হয়ে গেছি। আর এই যে আমার মেয়েকে দেখো, ওর ইচ্ছেটা এখন বারান্দার দরজা টরজা খুলে দিয়ে ও বাইরে যাক। তো আমিও এলাম দেখতে বাইরের কি অবস্থা। আজকেও কিন্তু ফোরকাস্টে বৃষ্টি আছে, কিন্তু আকাশের অবস্থা দেখে এখনো অবধি তো তা মনে হচ্ছে না। আর আজকে সাহস করে না বেডশিটটা কেচেই দেবো, জানো। এইরম করে করে না প্রত্যেক দিনই মানে বন্ধ করে রাখছি, কাচ্ছি না। আর তারপর বেলায় দেখছি চচ্চড়ে রোদ উঠে যায়। তো আজকে ভাবছি সাহস করে কেচেই ফেলি। দেখো বাইরেটা এখন যা অবস্থা, মনে তো হয় না যে বৃষ্টি হবে। আমার মেয়েও দেখছে। সে যাই হোক, আজকে কেচেই ফেলবো, নাহলে আর না বেডশিটটা পাল্টানো হচ্ছে না। পিলো কভারটা না হয় কালকে হবে, কিন্তু বেডশিটটা আজকে তুলে ফেলবো। যে কারণে আজকে বিছনাটাও এখন অবধি দেখো সব পড়ে আছে। দরজাটা খুলে দিও, বেরিয়ে যাক, তারপরে আমি চাদরটা তুলে ফেলি। বিছনাটা করব পরে, জানো তো, ও বেরিয়ে গেলে তারপর, না হলে না মুশকিল আছে। এখন বরং কাঁথাটা পাট করে বালিশ টালিশগুলো তুলে রেখে দিই। বালিশের ওয়ার্ডটাও পরে পাল্টাবো যখন বিছনা করব। আর এই শুধু চাদরটাকে তুলে ফেলি এখন। কি যে ওয়েদার ফোরকাস্ট দেয় না, বুঝতেও পারি না। এখন তো যা দেখছি কিছুই হবার মতো নয়। গতকালও তো দেখলুম কই বৃষ্টি টিষ্টি কিছুই তো হলো না। গতকাল কেচে নিলে আমার বরং হয়ে যেত, সে কালকে ভয়ে ভয়ে আর কাচিনি। আজকে দেখলাম দূর, আর এই ভয় করে করে চললে হবে না, তার থেকে বরং কেচেই ফেলি। তো এই যে তুলে ফেলছি চাদরটা। বাস, আমার ইয়ারফোনটা রেখে দিলাম ড্রেসিং টেবিলে। চলো এবার ওয়াশিং মেশিনটাকে অন্তত আগে চালু করি। সাবান নিতে গিয়ে দেখলাম সাবানের কৌটোয় কোনো সাবান নেই, জানো। একটুখানি ছিল, সেটাকেই ঢেলে দিলাম। দেখি দাঁড়াও, এই বাথরুমে আমার নতুন সাবান আছে। এই যে সাফেদের একটা প্যাকেট খুললাম, এটাকে আগে ঢালি। পুরোটা তো ভর্তি হয় না, আর আমি না পুরোটা ভর্তি করিও না। সব সময় একটু প্যাকেটে রেখে দিই, ইন কেস অফ এমার্জেন্সি যাতে আমার থাকে। তো ওই জন্যে অর্ধেকের ওপরে বেশিটাই ভরে রাখলাম, আর কিছুটা প্যাকেটে এখন মোড়া থাকবে। এইভাবেই চলে আমার। তো বাস, সাবান দিয়ে মেশিন চালু করে দিলাম, এগুলো রেখে দিই। বিছনা পরে হবে। এখন চলে এলাম বাইরের ঘরে। আজকে বেশ একটু আলো আছে, কেননা বাইরেটা তো অতটা খারাপ অবস্থা নয় না এখনও। যদিও সূর্যর দেখা নেই, কিন্তু তাহলেও মোটামুটি আছে। সূর্য মনে হচ্ছে উঠেই পড়বে। যাই হোক, রান্নাঘরে এসে গেলাম এবার। আমার পায়রা সন্তান বসে আছে, ওকে আগে খেতে দেবো, তারপরে আমার অন্য কাজ। বাস, ওকে খেতে দিয়ে দিয়েছি। এবার নিশ্চিন্তে আমি অন্য কাজ করি। আর অন্য কাজ মানে তো তোমরা জানোই, জল ভরবো, চা বসাবো, ম্যাগির মাংসগুলো করতে দেবো। এবার পরের পর এক একটা করে কাজ করে তারপরে লাস্টে বসবো চা খেতে। তো তোমরা থাকো সঙ্গে আর কি। বাস, চাটা হয়ে গেল। এবারে চাটা ডাইনিং টেবিলে রেখে এসে আগে ডাস্টবিনটা বার করব, তারপরে বসবো চা খেতে। এই ম্যাগির মাংসগুলো এতক্ষণ ধরে কলটা খুলে রেখেছিলাম, গামলাটা ভরলো, তার ভেতরে সব ডোবানো আছে মাংস। চলো চাটা আগে রেখে আসি। এই যে আমার মেয়েকে রেডি করে দিয়েছি, মেয়ে এখন বসলো, আর আমি বসে গেছি চা খেতে।
বাস ম্যাগি বেরিয়ে গেছে, আমি একটা চাদর বার করে নিয়ে এলাম, এটাই আজকে পেতে দেবো। এটা তোমরা দেখেছো, এটা আগের বারেই পাতা ছিল। বালিশের কভারগুলো চেঞ্জ করে দিচ্ছি, কিন্তু বালিশের কভার কালকে কাচা হবে, আজকে অলরেডি মেশিন চালু হয়ে গেছে। ব্যাস বিছনা হয়ে গেল আমার। নেক্সট হচ্ছে ঘরটাকে ঝাড় দিয়ে দেবো। জানলাটা খুলে দিলাম, একটু ফ্রেশ হাওয়া আসুক। জানলাটা খুললাম বটে, আবার জানলাটা বন্ধ করে দিচ্ছি জানো, এত হাওয়া মতো আসছে না, যে ম্যাগির লোম পড়েছে সেগুলো সব উড়ে যাচ্ছে। ওর আবার এই সময় এখন আবার শেডিং হচ্ছে একটু, এই যে সিজন চেঞ্জ হচ্ছে এই সময় শেডিং হয়, তো একটু লোম তো পড়ছেই, সেইগুলো উড়ে গেলে না ঝাঁট দেওয়ার বড্ড মুশকিল। ব্যালকানিতে এসে গেছি, এই দেখো সূর্যের দেখা পাওয়া গেছে। ভাগ্যিস চাদরটা কাচতে দিয়েছি সাহস করে, বলো কি দারুণ সূর্যটা উঠেছে। আজকে আমার চাদর ভালোই শুকিয়ে যাবে। দারুণ ওয়েদার, একদম মন খুশি করে দেওয়ার মতো ওয়েদার। এই যে মহিলা ফিরে এসছে, চললেন উনি হাত পা ধুতে। এই যে এখন কখন নাবে, যাক নেবে গেল। আজকাল তাড়াতাড়ি নেবে যাচ্ছে। আমি চলে এসেছি কাপড় জামাগুলো শুকোতে দিতে। এই যে সেই বিশাল চাদর ফোল্ড করে দিতে হবে, নাহলে আর রডেতে না অন্য কিছু শুকোতে দেওয়া যাবে না। কাপড় জামা শুকোত দিয়ে এবারে মপটা করে নিচ্ছি। এই মপ করা দিয়েই আমার সকালের পর্বের ফার্স্ট ফেজটা শেষ হয়।
হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? রান্নাঘরে এসে তোমাদের সামনে এলাম। সকাল থেকে অনেকগুলো কাজ সেরেছি, এখন রান্নাঘরে এন্ট্রি নিলাম। এই যে কিছুই হয়নি, এইটাতে আলু সেদ্ধ হয়েছে, ডিম সেদ্ধ হয়েছে, আর রাত্রিরে একটা ঘুগনি করব, তার মটরও সেদ্ধ হয়ে আছে, আর কিছুই হয়নি। তো এখনই এন্ট্রি নিলাম। আজকে আমাদের 10:30টার থেকে আবার ফায়ার অ্যালার্মের টেস্টিং হবে, জানো। 10:30টা থেকে 2টো, আবার 4টে থেকে 5টা সমানে হুটার বাজবে। মানে সে বিকট আওয়াজ কি হবে আমি জানি না। ম্যাঙ্গুটাকে নিয়ে আজকে তোমার মাথা খারাপ, ওকে কি করে খাওয়াবো। ও তো সে কনস্ট্যান্ট চেঁচাবে আমি জানি, কেননা একটা বিকট আওয়াজ হলে এমনি হাতুড়ি পেটে ওপরে এইসব আওয়াজ করে, তাতেই ও চেঁচাতো। আর এটা নতুন একটা হুটারের আওয়াজ হবে, সেটার জন্য তো চেঁচাবেই। এবার এতক্ষণ ধরে চলবে, কেননা 17টা তলা আছে, প্রত্যেকটা তলাতে এতগুলো করে ওই ডিভাইস বসিয়েছে, সেগুলো টেস্টিং হবে। কি মাথা করবে আমি জানি না, আমাকে মানে কালকে সব ইনফর্ম করে দিয়েছে। তো 10:30টার মধ্যে আমি চান টান অবশ্যই করে নেবো, কেননা ও তো ভয় পাবে। তো আমি যাতে বাথরুমে তখন না থাকি, তাই জন্য নিজেকে ফ্রি করে রাখবো বলেছে। ভয় পাবেন না, এই আওয়াজটা আমরা ওই জন্যই জানিয়ে দিচ্ছি যে এটা টেস্টিং হবে, তো সমানে হুটার বাজতে থাকবে। তো সে এখন কত বিকট আওয়াজ কিভাবে লাগিয়েছে কি করেছে আমি জানি না, সেটা আজকেই দেখা যাবে, শোনা যাবে। তো আজকে আমাদের টাওয়ারের এটা হবে আর কি, এক একটা টাওয়ারে এক এক দিন হচ্ছে। তো একদিক দিয়ে ভালো, আমি বাড়িতে আছি, কোনো বেরোনোর প্ল্যান নেই। নাহলে বেচারা ও খুব ভয় পেত, যদিও আমি বেরোতাম না, ক্যান্সেল করে দিতাম, কেননা ও আমার কাছে প্রায়োরিটি সবার আগে। তো যাই হোক, চলো আজকে মাছের ঝোল ভাতই করবো। আর সামনের পাতে ওই পালং শাক ভাজা টাজা দেখি কি করি না করি। রোজ রান্না নিয়ে না একটা অশান্তি, মানে একই খাবার খেতেও ভালো লাগে না, আবার কিছু নতুনত্ব অত করতেও ইচ্ছে করে না। সব দিকেই মানে রান্না ব্যাপারটা না একঘেয়ে হয়ে গেলে আর ভালো লাগে না, জানো তো। এমনি টুকটাক কিছু একটা ভালো দেখে করলাম, কি কি শখ করে, সেটা আলাদা। রোজকার রান্না না এক গতে মানে ভালো লাগে না। আর মানে সেরকম যে কষিয়ে টষিয়ে কিছু খাবো, সেও এখন ঠিক খাচ্ছি না, কেননা ওষুধ টষুধ চলছে। যা অবস্থা হয়েছিল সেখান থেকে কিছুটা রিকভার করেছি। তো এখন আর ওইসব তেল চপচপে, ঘি চপচপে এসব কোনো খাবার আমি এমনিও খাই না, কিন্তু কিছু খেতেও চাইছি না, বা কিছু যে মানে আউটসোর্স করব তাও করছি না। নিজেকে আগে ঠিক করি, একটা ব্লাড টেস্ট হবে 4-5 সপ্তাহ পরে, সেটা দেখতে হবে আবার ডেটটা যে কবে করাবো, মানে করতে বলেছেন ডাক্তার। তো সেই ব্লাড টেস্টে আবার দেখা যাক যে কতটা কমে গেছে না গেছে, কি হয়েছে না হয়েছে, তারপর মনে একটু সাহস জুগবে। যাই হোক, এখন মোটামুটি শারীরিকভাবে আমি আছি, ভালোই আছি, সুস্থ আছি, টাচউড। তো এরকম যেন থাকতে পারি, এটাই আর কি লোকনাথ বাবাকে বলা। তো চলো এখন ম্যাগির মাংস বসাই, আমাদের ভাত বসাই, লেগে পড়ি কাজে আর কি, সঙ্গে থাকো। এই যে কুকারটা খুললাম, এই আলু একটা সেদ্ধ করেছি, ডিম সেদ্ধ করেছি, আর এই মটর সেদ্ধ করেছি। এটা একটু ঘুগনি করে রাখবো রাত্রিরে আমার ডিনারে। তবে যা মটর আছে এত তো রাত্রিরে খেতে পারবো না, ওই থাকবে কিছুটা। তো রান্না আরম্ভ করে দিলাম। আগে একটা মাছের ঝোল করব আজকে, আর কপি টপি না, শুধু আলু আর টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে একটু মাছের ঝোল করছি। আর সামনের পাতে ভেবেছিলাম পালং শাক ভাজা করব, আর ইচ্ছে করলো না এখন পালং শাক কেটে কুটে এইসব করতে, তাই ওই একটাই আইটেম করব বলে ঠিক করছি। সামনের পাতে আর শাক করতে ইচ্ছে হলো না। ওই যে আমার মেয়ে ওখানে শুয়ে আছে, দেখেছো? ওই দেখো জানলার তলায়। শাক ভাজা করতে আর ইচ্ছে হলো না, জানো তো। মাথাটা কিরকম ভার হয়ে আছে হঠাৎ করেই। ওই মাছের ঝোলটা দিয়েই ভাত খেয়ে নেবো, আর কিছু ইচ্ছে করছে না। ডিম সেদ্ধটা ভাবছি রেখে দেবো, ও তখন খেয়ে নেবো। হঠাৎ মাথাটা এত মানে ভার হয়ে আছে না, এক এক সময় এক এক রকম হয়। এই তো তোমাদের সঙ্গে কথা বললাম না, এখন অনেকটাই ভালো আছি, টাচউড। তারপরেই হঠাৎ দেখি মাথাটা ভার হয়ে আছে, কি জানি। আমি অত গায়ে মাখি না, অত প্রত্যেকটা জিনিস যদি গায়ে মাখি না, তাহলে মানে শুয়ে থাকতে হবে সারাদিন ধরে। যাই হোক,
ওই মাছের ঝোল ভাত আমার আজকে হয়ে যাবে। আর ঘুগনিটা করবো রাত্রিরের যাতে সেট থাকে ব্যাস। আর প্রত্যেক দিন না রান্না করার আর ইচ্ছে থাকে না জানো তো, তারপরে একার জন্যে তো এটাই হচ্ছে মেন কথা। মানে রোজ একঘেয়ে রান্না, তোমাদেরও নিশ্চয়ই এটা মনে হয়। যখন তোমরা হোয়াটসঅ্যাপ করতে তখন তো মানে অনেকেই বলতে দূর আর রোজ রোজ রান্না সত্যি দিদি একদম ভালো লাগে না। আমারও তাই সেম ব্যাপার। আর একার জন্যে না প্রত্যেক দিন, তাও তো আমি মানে নিয়ম করে রান্না বান্না ঘরের কাজ মানে সব কিছু একসঙ্গে মানে বজায় রাখছি, সব যাকে বলে। একা একা থাকছি বলে এই নয় যে যা হোক তা হোক করে দিন চলছে, তা কিন্তু নয়। মানে সবটাই পুরোপুরি ঠিক ঠিক চলছে নিয়মে। কিন্তু ওই এক এক দিন না রান্না করতে আর মন চায় না। যাই হোক, তবু ওয়েদারটা যে ভালো এটাই অনেক, তা না হলে আরও মানে মনটা খারাপ হয়ে যেত ওই অন্ধকার মতো হয়ে থাকলে। চাদরটা খুব কেচে দিয়েছি আজকে, তাও দুটো বালিশের ওয়ার দেরি হয়ে গেল ওই জন্য আর দিইনি, ওটা কালকে হয়ে যাবে। এখন রান্না হচ্ছে, এখানে কি করছো? হ্যাঁ বাবু, যাও বাইরে গিয়ে বসো, সোফায় বসো। এই রান্নাঘরে কেউ বসে না। চলো চলো সোফায় চলো, চলো হ্যাঁ চলো চলো চলো। বাবা এখানে সব আওয়াজ হচ্ছে, কুকারের আওয়াজ, এই আওয়াজ, কি বসে? যাও যাও সোফায় উঠে পড়ো, ছোট সোফাটায় উঠে পড়ো। আচ্ছা এইটাতেই ওঠো, তাই তাই, হ্যাঁ বস থাকো। ঘুগনিটা হচ্ছে, আমি এই ফাঁকে আমার ব্রেকফাস্টে দেবার ব্যবস্থা করছি। এটা আপেল কেটে নিই, একটু আমন্ডস নেবো, আর ওদিকে ওটস তো আছেই। চলো ব্রেকফাস্ট খেতে বসি। আকাশটা আবার একটু অন্ধকার অন্ধকার হয়ে আসছে। কেন রে বাবা? আমার চাদরটা অবশ্য পাতলা চাদর আছে তো, শুকিয়ে যাবে। হালকা রোদ আছে, না শুকিয়ে গেলেও কিছু তো শুকিয়েছে। আবার দরজা টরজা এদিক ওদিক দিয়ে দেবো। বসলাম ব্রেকফাস্ট নিয়ে। এই যে আমার আজকের ব্রেকফাস্ট দেখেছো, আর আমার মেয়ে এখানে শুয়ে আছে। আমার মেয়েকে দেখেছো, শুয়ে ঘুমোচ্ছে। এখানে আমাদের কালিকাপুরের কাছে একটা মর্মান্তিক ঘটনা কিরম ঘটেছে তোমরা নিশ্চয়ই অনেকেই নিউজ দেখে জানো, এতক্ষণে সব খবর পেয়েও গেছো। একটা বাড়ির দুজন বউ আর একটা বাচ্চা সব মারা গেছে, প্লাস দুই ভাই, তাদের একটা ছেলে, তারা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, মানে নিজের থেকেই আর কি। তো কি মানে মর্মান্তিক ঘটনা। পাড়া প্রতিবেশীরা বলছে মানুষ সব ভালো। গ্লাভসের ব্যবসা ছিল, এই হাতে ডিসপোজেবল গ্লাভস হয় তার ব্যবসা। চলো আমি বরং বসে খাই, কাজের কাজ করি। চান টান হয়ে গেছে, এখন বাজে 10টা 10 মাত্র। উফ, মাথা ভার ব্যাপারটা আছে, বাট কম, অনেকটাই কম। ওই জন্য ভালো করে চান করলাম, অবশ্যই ঠান্ডা গরম জলে। এখন বারান্দার দরজাটা খুলে একটু দাঁড়িয়েছি, ফুরফুরে হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। আর এখন কোনো কাজকর্ম নেই, সকালের মতো আমার সমস্ত কাজ বা ডিউটি যাকে বলে সব শেষ। একা একা থাকলে হবে কি, সব কাজই করি।
তো এখন জাস্ট একটু বসবো, ম্যাগিকে খাওয়ানোর এখন অনেক দেরি। আবার এই হুটার চালাবে কখন, 10:30 বলেছে, তো দেখা যাক। সেটা একটা বিভৎস আওয়াজ হবে, কত জোরালো আওয়াজ জানি না অবশ্য, এখনো এখানে টেস্টিং আজকেই প্রথম হবে। চাদরটা মোটামুটি শুকিয়ে যাবে, যা হাওয়া দিচ্ছে টুকটুক করে শুকিয়ে যাবে। তো চলো আজকের মতো এই ভিডিওটা ছোটোখাটোই রাখলাম, এখানেই শেষ করে দিচ্ছি, আর কিছু দেখানোর নেই। যদি এত পর্যন্ত তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। দেখা হবে নিশ্চয়ই আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।